কিছুদিন আগে মনিমোহনা আপু একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন, আপু এত রান্নার পরও তোমার হাতটা এত ক্লিন কেমনে থাকে, প্লিজ কুকিং এর পর একটা ক্লিনিং এর ভিডিও দিও প্লিজ প্লিজ। মনিমোহনা আপু, আমি অনেক দুঃখিত, আমি অনেক রকম কিছুতে এঙ্গেজ ছিলাম বলে আমার ভিডিওটা দিতে অনেক বেশি সময় লেগে গেল। আপু এবার আসল কথায় আসি। রিসেন্টলি ক্লিন বুস্টের এই প্রোডাক্টটা আমি আসলে ইউজ করছি। আগেই বলে রাখি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি জাস্ট যে প্রোডাক্টগুলো ইউজ করি সেটাই আসলে শেয়ার করার জন্য, যেহেতু অলরেডি আমার কাছে অনেকেই জানতে চান, সেই কারণে আমি শেয়ার করছি। রান্না শেষে দেখা যায় অনেক রান্না যখন আমি করি, তখন যখন হাবে অনেক রকম ঝোল বা খাবারের বিভিন্ন রকম স্পট পড়ে যায়, তো সেক্ষেত্রে চুলা গরম থাকা অবস্থাতেই সোপ দিয়ে ইনস্ট্যান্ট ক্লিন করে ফেলি। আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা মনে হয়, যে যদি এই জিনিসগুলোকে আমি জমিয়ে রাখি, এই তেল চিটচিটে দাগগুলো থাকে এবং এগুলো পরে তুলতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, যেটাতে অনেক বেশি এফোর্ট আমাকে দিতে হয়। সারাদিন ব্যাপী অনেক বেশি রান্নার থেকে দেখা যায় যে ময়লাটার পরিমাণ যখন একটু বেশি হয়ে যায়, তবে সেক্ষেত্রে ওভারনাইট আমি সোপ দিয়ে এভাবে মেখে রেখে দিই, প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রাখি, এবং দেখা যায় সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি, ওঠার পরে আমার জন্য এই ময়লাগুলো তুলতে অনেক সুবিধা হয়ে যায়, তখন আর বেশি ঘষা মাজা আমাকে করতে হয় না। রান্নাতে খুব বেশি যদি ময়লা না হয়, তবে সেক্ষেত্রে এরকম নর্মাল গ্লাস ক্লিনার দিয়ে আমি জাস্ট ওয়াইপ আউট করে দিই, তবে সেক্ষেত্রে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর বেশ ভালো একটা স্মেলও ছড়ায় চারিদিকে, একটা ভালো অ্যারোমাও দেয়। ঘরে বাইরে দুই জায়গায় ব্যস্ততা থাকার কারণে আসলে আমি কাজ জমিয়ে রাখতে চাই না। যদি আমি কাজ জমিয়ে রাখি, পরে আমার ছুটির দিনগুলোতে কাজ অনেক বেশি ডাবল হয়ে যায়। ছুটির দিনগুলোতে একটু নিজেদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। আমি যেভাবে আমার রান্নার জায়গাটা আসলে পরিষ্কার রাখার চেষ্টা করি, সেটা আপু আমি আসলে শেয়ার করেছি। আপনার যদি মনে হয় এক্ষেত্রে আপনার উপকার হবে বা কোনো কিছু আরও যদি জানতে চান, কমেন্ট বক্সে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করব সময় এবং সুযোগ অনুযায়ী ইনফরমেশন দেওয়ার।